বাংলাদেশ ক্রিকেটের আরেক নাম মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক। ওনার যে বর্তমান অবস্থা, এর জন্য দায়ী উনি নিজেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি যখন আওয়ামী লীগে যোগ দিলেন বা ডিক্লেয়ার দিলেন উনি রাজনীতিতে যোগ দিচ্ছেন, ওনার কিছু ভক্ত অনলাইনে এসে কান্নাকাটি করেছে। একটা ছেলে তো অনেক কান্নাকাটি করে বলেছে যে বস, এই কাজ আপনার জন্য না, আপনি ব্যাক করেন। পরের দিন সাংবাদিকদের কাছে মাশরাফি এর উত্তরে কি বলেছিল আপনাদের মনে আছে? তখন উনি বলেছিল যে আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসে, সেই আবেগ থেকে তারা এই কথাটা বলছে। সত্যি ভক্তরা ওনাকে অনেক ভালোবাসে, যার কারণে ওনাকে অনলাইনে এসে অনুরোধ করেছিল, কান্নাকাটি করেছিল। সেই আবেগ বা ভালোবাসার কোনো মূল্য কিন্তু মাশরাফি দেয়নি। উনি তখন এমপি হওয়ার নেশায় মানে উন্মাদ হয়ে গিয়েছিলেন, এমপি হয়েছেন। তার ফল তিনি কি পেয়েছেন? বর্তমান অবস্থা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি যে এলাকা থেকে এমপি হয়েছেন, ওই এলাকায় কি আওয়ামী লীগের কোনো নেতা ছিল না? এমন কোনো নেতা ছিল না যিনি 20 বছর বা 30 বছর ধরে আওয়ামী লীগ করছেন একটা নির্বাচন করবে বলে। সেইখানে মাশরাফি উড়ে গিয়ে জুড়ে বসছেন। তাহলে সেই নেতারা কি ওনার পক্ষে মন থেকে কাজ করবে? আমার তো মনে হয় না। রাজনীতিটা অনেক কঠিন। আপনি যখন রাজনীতি করবেন, আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। পর্যায়ক্রমে আপনাকে ধাপে ধাপে উপরে যেতে হবে। আপনি ক্রিকেটের আবেগটা কাজে লাগিয়ে ওই জায়গায় গিয়ে এমপি হয়েছেন। সেখানে অনেক ত্যাগী নেতা ছিল যারা 25-30 বছর ধরে দলের জন্য সব কিছু শেষ করেছে শুধু একটা নির্বাচন করবে বলে। আপনার জন্য করতে পারেনি। তাহলে এর জন্য দায়ী অন্য কেউ নয়, আপনার দলের লোক। আমি মনে করি আমার বাড়ি অনেক দূরে, নড়াইলে আমি কোনো দিন যাইনি, ভবিষ্যতে যেতে হবে কি না জানি না। তবে আপনি আমার কথাগুলি যদি আপনার সামনে আসে, আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখবেন। ঠিক আছে? আমি এরকম অনেক দেখেছি। আপনি ক্রিকেটের আবেগটাকে কাজে লাগিয়েছেন, রাজনীতিক অভিজ্ঞতা আপনার নেই। ব্যক্তি মাশরাফির পক্ষে কোনো কথা বলার যোগ্যতা আমার নাই। ঠিক আছে? ব্যক্তি মাশরাফি সবার কাছে গ্রহণযোগ্য ছিল।